সাধ্য বাড়ির ব্লগ, তো দেখে নাও তোমরা সবাই। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর ব্লগ করছি আর আমি ভুলেই গেছি যে ব্লগে কীভাবে ক্যামেরা ধরা হয়। তো আমি কি করেছি, পেছনে কিছু একটা রেখে দিয়েছি, তো সামনে আমি বসে গেছি, তারপর তোমাদেরকে ইন্ট্রোডিউস দিচ্ছি। তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হচ্ছে, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তার সাথে সাথে আমার গলা খারাপ, মানে কতটা চিৎকার করতে হবে ভাবতেই পারছো। জানি না কী হবে এই গলা নিয়ে, ফাটা গলায় আমি করবো আজকে ব্লগ। তো আজকে যাব হচ্ছে শ্রাদ্ধ বাড়ি। তো কার শ্রাদ্ধ, কে মারা গেছে, তো সেটা আজকে এই ব্লগে আমরা দেখাবো, মানে আমি দেখাবো। তো চলো, তার জন্য আমরা করেছি শপিং। তো শপিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর গেট রেডি উইথ মি একটা শেয়ার করবো কীভাবে আমি সেজে গুজে বেরিয়েছিলাম। তো চলো দেখা যাক নেক্সট আমি কী কী। পুরো 2 বস্তা শপিং হয়েছে, তো এর মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে যে কী কী পরবো। আমি স্নান টান করে এসে সেখান থেকে একটা জামা বেছে নিয়ে পরে নিয়েছি। পুরো হোয়াইট পরবো বলেছিলাম কিন্তু পাইনি, তো হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে এই জামাটা পেয়েছি। তো চলো যাবো, তার আগে কিন্তু একটা নো মেকআপ লুক ক্রিয়েট করব। কোনো মেকআপ করবোই না, এই সব শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আগে কোনো মেকআপ করাটা উচিতও না। তো চলো, আমি একটা টোনার নিয়ে নিয়েছি, যেটা আগে কিন্তু আমি ফেস ক্লিন করে 5 মিনিট শুকোতে দিয়ে তারপর টোনারটা নিয়েছি। এরপরে একটা আমি হেয়ার বেল্ট পরে নিলাম, যাতে আমার নো মেকআপ লুক ক্রিয়েট করতে সুবিধা হয়। তো দেখো, এটা আমি নিয়ে নিয়েছিলাম ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা আমি অল্প করে নিব। তো তার আগেই দেখো পড়ে গেছে একটুখানি। তো এটাকে আমি পুরো হাতে প্রথমেই আমি ব্লেন্ড করে তারপর মুখে দিই। কোনো জিনিস হাতে ব্লেন্ড করে মুখে দিলে জিনিসটা ভালো কাজ করে। তো দেখো, এইটা মাখার পর আমার স্কিনে একটা গ্লো চলে আসবে। তো একটা হালকা হালকা গ্লো চলে এসছে। তো আমি গলায়ও মেখে নিয়েছি, কারণ স্কিন গলা দুটোই মাখা উচিত, শুধু স্কিনে মাখাটা ভালো না, দুটো জায়গায় মাখা উচিত। তো চলো, তার সাথে সাথে আমি একটুখানি কাজলটা ড্র করে নিই। আমার ভ্রুটা বোঝা যাচ্ছে, তাও আমি এক্সট্রাভাবে কাজল হালকাভাবে ড্র করে নিচ্ছি। এক পাশে কাজল ড্র করা শেষ, তো আর এক পাশে আমি ড্রটা করে নিচ্ছি। আর আমি অতি অল্প কাজল পরতে ভালোবাসি, তো আমার দুটোর মধ্যে একটু মনে হলো ফারাক দেখা যাচ্ছিলো, তো আমি দুটোকেই একটু দেখে নিয়ে করে নিলাম। তো তারপরেই আমি একটুখানি এটা ট্রাই করব। এটা হচ্ছে সুইস বিউটির একটা ফাউন্ডেশন, যেহেতু গরম আছে হালকা, তাই আমি বলছি একটুখানি নেব, যেহেতু নো মেকআপ লুক ক্রিয়েট করবো। দেখো, অল্প একটু করে নিয়ে এটাকেও আমি হাতে ব্লেন্ড করব। তো হাতে ব্লেন্ড করে আমি পুরো মুখে দেখো কীভাবে মেপে মানে মেখে চলে এসছে পুরো। আর আমি একটু ব্লাশ একটু বেশি বেশি লাগাতে ভালোবাসি। আর আমি সামনে ফাউন্ডেশনটা লাগাতে পারিনি, কারণ আমি আয়না ছাড়া লাগাতে পারি না। তো একটু বেশি ব্লাশ নিয়ে নিয়েছি। তারপর দেখো, হালকা করে লিপস্টিক পরেছিলাম, তাও তোমাদের সামনে আরেকটু লিপস্টিক পরে নিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তার আগে আমি আরেকটা জিনিস নিয়ে নিই, একটু হাইলাইটার নিয়ে নেব, তাও আবার অল্প পরিমাণে নেব, অত বেশি নিব না, কারণ নো মেকআপ লুকে অত বেশি নেওয়া হয় না। তো একটুখানি নিয়ে নিয়েছি। এটা পুরো একদম আমার যে জায়গাগুলোকে চকচক করার দরকার আছে, তো ওই জায়গাগুলোকেই শুধু করব। তো দেখো, আমি দুগালে করে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। দেখো, আমার লুকটা কিন্তু অনেকটাই ফ্ললেস হয়েছে। তো ফুল লুক এইটা। আর তোমরাও চাইলে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার আগে এই ছোটো খাটো মেকআপ লুক করে যেতেই পারো, মানে নো মেকআপ লুক করে যেতেই পারো। চলো, আমি এখন শ্রাদ্ধ বাড়ি যাই। তো এখন চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে। দেখো, এই দিদাটার শ্রাদ্ধ ছিল, তো হালকাভাবে দেখাই যাচ্ছে। তো সবাই বসে আছে, তো তারপর আমরা ঢুকবো খেতে। তো সবাই মিলে আমরা খেতে ঢুকে গেছি। তো আমিও বসে পড়েছি এখানটায় খাবার থালার আসার অপেক্ষায়। তো দেখো, ধীরে ধীরে খাবার থালায় সব কিছু পড়ে গেছে, যেমন ডাল, পকোড়া, আলু ভাজা। তারপর আমি এগুলোকে খেয়ে নিই। পুরো লাস্ট পাতে তোমাদেরকে দেখাচ্ছি। লাস্ট পাতটা আমি এইভাবে খেয়েছি। তারপর এই মিষ্টিটা আমি খাবো। দেখো কীভাবে আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি। মিষ্টিতে শুধু থেমে নেই, তারপরেই ছিল হচ্ছে
আইসক্রিম। ঠান্ডাতে আমার গলা বসে গেছে, তাও আমি আইসক্রিম খাওয়া ছাড়বো না। তো আইসক্রিম খেয়ে নিয়েছি। লাস্ট অবধি ছিল জোয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।